কদর কি জিনিস সাহাবীরাও জানে না, নবীও জানে না, কারণ আগে থেকে তো জানানো হয় নাই। কদর কি জিনিস সাহাবীরাও জানে না, নবীও জানে না। কি জিনিস কদর জানে না, এরপরও কেন প্রশ্ন করলেন? আপনি কি জানেন লাইলাতুল কদর কি? প্রশ্ন এই জন্য করেছেন যাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের জন্য আরো আগ্রহী হয়। কি হয়? আরো আগ্রহী হয়। তো আল্লাহ তাআলা প্রশ্ন করেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? নবী তো জানেন না লাইলাতুল কদর কি, সাহাবীরাও জানেন না লাইলাতুল কদর কি। কে জবাব দিবে? আল্লাহ তাআলা নিজেই জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো হাজার মাসের চেয়েও উত্তম। লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হলো হাজার মাসের চেয়েও দামি এক রাত। সুবহানাল্লাহ বলবেন না? কয় মাসের চেয়ে? হাজার মাসের সমান? হ্যাঁ, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ, হাজার মাসের চেয়েও বেশি ফজিলত। বেশি কত? বেশি কত? বেশি কত আল্লাহই ভালো জানেন। আল্লাহ যেখানে বেশি বলেছেন, আল্লাহ যেখানে শ্রেষ্ঠ বলেছেন, এটা কত বেশি এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। ওই একটা রাত আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন যে হাজার মাস, যে এক আবেদ হাজার মাস যুদ্ধের ময়দানে থেকে যেই ইবাদত বন্দেগী করে সব কামাই করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি শ্রেষ্ঠ নবী বানিয়েছি। আপনি শ্রেষ্ঠ, আপনার উম্মত শ্রেষ্ঠ উম্মত। হাজার মাস ইবাদত কইরা যেই সওয়াব কামাই করেছে বনি ইসরাইলের উম্মতেরা, আপনার উম্মত এক রাতে ইবাদত করিয়া এর চেয়েও বেশি সওয়াবের মালিক হয়ে যাবে। দেখছেন শ্রেষ্ঠ নবীর উম্মত শ্রেষ্ঠ হইলাম কিভাবে? ওরা ইবাদত করবে কত মাস? হাজার মাস। আর আমরা ইবাদত করব মাত্র এক রাত। এইটাই সমান সমান, সমানও না, আরো বেশি। এজন্য এই উম্মত দামি, এজন্য এই উম্মত দামি। তবে এই লাইলাতুল কদর এই ফজিলত কে পাবে? যে এই রাতে ইবাদত করবে সে পাবে। কথা কয় না? যে এই রাতে ইবাদত করবে সে পাবে না। যার ফরজ ঠিক আছে, যার ওয়াজিব ঠিক আছে, সারা বছরের আমল যার ঠিক আছে, সে এই রাতে ইবাদত করলে এই ফজিলত পাবে। বুঝেন নাই মনে হয়? একটু কঠিন হয়ে গেছে গা। সারা জীবন সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, নামাজও তার ধার ধারলাম না, এই এক রাতে ইবাদত করে দামি হয়ে গেলাম, কোশ্চিন কালও সম্ভব না। লাইলাতুল কদরের ইবাদত হলো নফল। লাইলাতুল কদরের ইবাদত কেউ করলো না জবাবদিহি, কেউ করলো না জবাবদিহিতা নাই। কিন্তু লাইলাতুল কদরের আগে এশারের নামাজ পড়া তার জন্য ফরজ। আদায় করলো না, জবাবদিহিতা আছে কি নাই? কয়টা নফল একত্রিত করলে একটা ফরজের সমান হয়? হ্যাঁ, সারাটি জীবন যদি কেহ নফল এবং সুন্নত আমল করে, তা সারাটি জীবনের নফল এবং সুন্নত দিয়া একটা ফরজের সমান হওয়া যাবে না। অনেকে তো এই ভাইব্যা বৈশা থাকে লাইলাতুল কদরে ইবাদত সারা রাত করব।
সারা জীবন তো সময় পাই না, কিছু করতে পারি নাই, ফরজ নামাজও পড়তে পারি নাই, মাঝে মাঝে জুমার নামাজও যায়। তা ওই লাইলাতুল কদরে ইবাদত করিয়া সব মাফ করে দিল, মাফ করাবো ওই এক রাতে। কারণ নবীজির হাদিস তো আছে, قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর রাসূল বলেন, ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে যে ইবাদত করে পূর্বের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। পূর্বের সব যে গুনাহ মাফ করে দেন, কোন গুনাহ? সগীরা গুনাহ। কোন গুনাহ? আরো জোরে। যত জায়গায় গুনাহ মাফ করার কথা বলা হয়েছে, ফজিলত বলা হয়েছে, সব কোন গুনাহ? একটা কথা মনে রাখবেন, কবিরা গুনাহ কখনো তওবা ছাড়া মাফ হয় না। কবিরা গুনাহ কখনো তওবা ছাড়া মাফ হয় না। মিথ্যা কথা বলেছি, কবিরা গুনাহ হয়েছে, নেক আমল করলে মাফ হবে না, তওবা লাগবে। সুদ খেয়েছি, কবিরা গুনাহ হয়েছে, ইবাদত করলে মাফ হবে না, তওবা শর্ত। নামাজ পড়ি নাই, নামাজ কাজা করেছি, ইবাদত করলে মাফ হবে না, তওবা শর্ত। কবিরা গুনাহের জন্য তওবা শর্ত, কোনো কবিরা গুনাহ মাফ হবে না। অতএব যারা ওই কদরের রাতের জন্য বসে আছেন, এক রাতে জীবনের সব মাফ করাইয়া আল্লাহর ওলি হয়ে যাব, সম্ভব না, কখনো সম্ভব না। তোমার আমলের ভিতরে ফরজ নাই, ওয়াজিব নাই, নফল দিয়া তুমি দামি মানুষ হইতে পারবা না, জান্নাতের মেহমান হওয়া সম্ভব না। যারা এই কদরের রাতের জন্য পাগল, এ রাতে ইবাদত করে যারা বুজুর্গ হইতে চায়, তাদের উদাহরণ হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষের জন্য দাইমি ফরজ 24টা ঘন্টা ঢেকে রাখা ফরজ। পুরুষের সতর নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, হাঁটু ফরজ। হাঁটু এটা সতরের আওতাভুক্ত, নাভি সতরের আওতাভুক্ত। সতরের সীমা কি নাভির উপর না নিচ? হ্যাঁ, আবার কয় নিচ, নাভির উপর। নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষের জন্য ঢেকে রাখা কোন ফরজ? ফরজে দায়িব 24টা ঘন্টার জন্য ফরজ। আর মাথার ভিতরে পাগড়ি বেঁধে নামাজ আদায় করা, এটা হলো মুস্তাহাব। কি মুস্তাহাব? মুস্তাহাব। মুস্তাহাবের জন্য পাগল হইয়া কোন আল্লাহর বান্দা পাগড়ির ফজিলা শুনিয়া যদি লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি বেঁধে নামাজ আদায় করে, কি পরিমাণ সওয়াবের মালিক হইবে? হ্যাঁ, কি পরিমাণ সওয়াবের মালিক হইবে? নাকি ফরজ তরকের হবে? কি হবে? তুমি ফরজ ঠিক রাখিয়া যদি মুস্তাহাব আমল করো, তাহলে তুমি অনেক সওয়াবের মালিক হইয়া যাইবা। তোমার ফরজ ঠিক আছে, এরপর যদি তুমি মুস্তাহাব আমল করো, অনেক সওয়াব আছে, অনেক ফজিলত পাইবা। তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। এই ফরজ ঠিক রাখিয়া যদি তুমি নফল ইবাদত, মুস্তাহাব ইবাদত, লাইলাতুল কদরে তুমি ইবাদত করো, তাহলে অনেক তুমি সওয়াব পাইবা। তোমার ফরজিয়াতি নাই, 5 ওয়াক্ত নামাজ তোমার ভিতরে নাই, কদরের জন্য তুমি বসে রইলা, কদর রাতে তুমি ইবাদত করে সব কামাইবা, কশিন কালেও সম্ভব না, ঠিক কিনা? খাতার ভিতরে শুধু লিখতেছেন 0 0 0 0, এরকম 1 কোটি শূন্য লাগছেন। কত দাম? কত না? কত দাম? কোনো দাম নাই, কিন্তু শূন্যর আগে আপনি 1 বসাইছেন। হ্যাঁ, দাম আছে না নাই?
এতক্ষণ শূন্য লাগছেন, খাতা বোঝাই দিয়েছেন, শূন্যের কোনো দাম নাই। যখন শূন্যের আগে আপনি একটা সংখ্যা বসাই দিয়েছেন, 1 হোক, 2 হোক, 5 হোক, 9 হোক, একটা সংখ্যা বসাই দিয়েছেন, সব শূন্যের দাম আছে কি নাই? আপনি শুধু নফল ইবাদত করতেছেন, নফল ইবাদত করতেছেন, কোনো নফল ইবাদতের দাম নাই যখন আপনার ভিতরে ফরজিয়াত ইবাদত থাকবে না। যখন আপনি ফরজিয়াত ইবাদত করিয়া নফল ইবাদত করবেন, ওই নফল ইবাদতের দাম আছে কি নাই? এমনি তো নবীজি বলেন, কোন আল্লাহর বান্দা যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করিয়া ঘুমাইয়া যায়, মনে মনে নিয়ত করলো ভোর রাতে উঠিয়া আমি তাহাজ্জুদ নামাজ আদায় করব, কিন্তু আল্লাহর বান্দার আর আমি একটা ঘুম হয়েছে, এক ঘুমে সকাল হয়ে গেছে, মসজিদ থেকে আওয়াজ এসে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর বান্দা হঠাৎ ঘুম থেকে উঠিয়া আফসোস করে আর বলে, নিয়াত করেছিলাম তাহাজ্জুদ নামাজ আদায় করব, কিন্তু পারলাম না, এমন ঘুম দিলাম, এক ঘুমে ফজর হয়ে গেল। তাড়াতাড়ি উঠিয়া ওযু বানাইয়া এক দৌড় দিয়া মসজিদে হাজির, আবার ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করেছে। নবী বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, এশারের নামাজ জামাতের সাথে আদায় করলো, মাঝখানে সময়টা নাকটা নিয়ে ঘুমাইলো, ওর আমল নামার ভিতরে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব দিয়া দাও। দুই মাথায় কি আছে? দুই মাথায় কি আছে? ফরজ আছে। ফরজ থাকার কারণে মাঝখানে নফল নামাজ পড়তেও পারে নাই, কিন্তু একটু নিয়ত করেছে। নিয়তের কারণেই বান্দার আমল নামার ভিতরে সারা রাত তাহাজ্জুদের সব দিয়েছেন আমার আল্লাহ। ফরজ নাই, শুধু নফল নিয়ে টানাটানি লাভ হইবনি। ফরজ বাদ দিয়া যারা নফল নিয়ে টানাটানি করে, লাইলাতুল কদরের জন্য যারা পাগল হয়, তারা লুঙ্গি খুনিয়া পাগড়ি বাঁধার মতো। কি খুলিয়া পাগড়ি বাঁধলো? লুঙ্গি খুলিয়া পাগড়ি বাঁধলো, অর্থাৎ যে সতর তরক করিয়া মাথার ভিতরে পাগড়ি বাঁধলো, সে যেই মার্কা মুসল্লি, যেই সব সে পাবে। ফরজ বাদ দিয়া যে নফলের জন্য পাগল হয়, সেও সেই পরিমাণ সব পাবে, অর্থাৎ কোনো ফজিলত সে পাবে। এজন্য 5 ওয়াক্ত নামাজ দরকার আছে কি নাই? 5 ওয়াক্ত নামাজ দরকার আছে কি নাই? 1 ওয়াক্ত নামাজ কাজা করলে আল্লাহর রাসূল বলেন 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, নাউজুবিল্লাহ নাই, জোরে কর নাউজুবিল্লাহ। কত? 2,88,00,000 বছর। তো আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হয়, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি জিনিস নবী গো, তুমি কি জানো? নবী তো কোনো জবাব দেন না। আল্লাহ তাআলা নিজেই বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়েও উত্তম একটি মাস ও উত্তম একটি রাত। সুবহানাল্লাহ। কে পাবে? যার ফরজিয়া ঠিক আছে। কে পাবে? যার ফরজিয়া ঠিক আছে, যার 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, গুনাহে কবিরার সাথে যে জড়িত নাই, আল্লাহ তাআলা তাকে এই মর্যাদা দান করবেন। যার 5 ওয়াক্ত নামাজ ঠিক নাই, গুনাহে কবিরার সাথে জড়িত, সে লাইলাতুল কদরের ফজিলত পাবে। এই জন্য তওবা করা দরকার আছে কি নাই? যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, আজ থেকে খাঁটি নিয়তে তওবা করিয়া পাক্কাপোক্ত একটা এরাদা করেন, নিয়ত করেন, আর কখনো 5 ওয়াক্ত নামাজ আমি ছাড়ব না, ফরজ রোজা ছাড়ব না, গুনাহে কবিরার সাথে জড়িত হব না। আল্লাহ তৌফিক দান করেন, জোরে কান আমিন। এই যে কদরে ফজিলত কতক্ষণ পর্যন্ত থাকবে? হ্যাঁ,
তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলা বলেন সমস্ত কল্যাণের বিষয়গুলো নিয়ে জিবরাইল আমিন সহ একদল ফেরেশতা এই রাতের ভিতরে অবতীর্ণ হইয়া কি করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইলু ফি কাবকাবাতিন মিনাল মালাইকা ইসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহা আযজা ওয়া জাল্লা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ রাতে জিবরাইল আলাইহিস সালাম একদল ফেরেশতা সহ দুনিয়াতে অবতরণ করিয়া কি করেন? আল্লাহর রসুল বলেন তাম দুনিয়ার ভিতরে ছড়িয়ে পড়েন। জলে স্থলে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, যে যে হালাতে ইবাদতে মশগুল থাকে, জিকির আজকারে মশগুল থাকে, তাদের ইবাদতে শরীক হয়, তাদের জিকিরে শরীক হয়, তাদের মোনাজাতে শরীক হইয়া আমিন আমিন বলতে থাকে। প্রত্যেক ইবাদত বান্দার কাছে ফেরেশতা যায়, বান্দা মোনাজাত দেয়, আল্লাহর কাছে চায়, ফেরেশতা আমিন কয়। বান্দা জিকির করে, ফেরেশতাও তার সামনে বসে যায়, জিকির যেন আল্লাহর দরবারে কবুল হয় এই জন্য আমিন কয়। বান্দা কোরআন তেলাওয়াত করে, ফেরেশতা পাশে বসে যায়, বান্দার কোরআন যেন আল্লাহর দরবারে তেলাওয়াত কবুল হয় এই জন্য ফেরেশতারা আমিন কয়। সুবহানাল্লাহ। সব ফেরেশতারা সব ইবাদত গুজারের কাছে যায়, যারা ইবাদত করে না তাদের কাছে যায় না। আর শান্তির জন্য দোয়া করতে থাকে ফেরেশতারা, সালাম সালাম। এ রাত শান্তি আর শান্তি, এ রাতে কল্যাণ আর অকল্যাণ বলতে এ রাতে কিছুই নাই। সুবহানাল্লাহ। এ রাতটা শান্তিপূর্ণ, শান্তিময় রাত। রাতের ভিতরে শুধু শান্তি আর শান্তি, রহমত নাজিলি হয়। কি নাজিল হয়? আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। কোন সময় পর্যন্ত রহমত নাজিল হয়? মাতলাইল ফাজরি, শবে সাদেক উদিত হওয়ার আগ পর্যন্ত। কোন পর্যন্ত? ফেরেশতা থাকে কোন পর্যন্ত? শবে সাদেক উদিত হওয়ার আগ পর্যন্ত। অর্থাৎ মুয়াজ্জিন সাহেব যখন বলে সাহারি খাওয়ার সময় শেষ, ফেরেশতারাও দুনিয়াতে থাকার সময়ও শেষ। সাহারি খাওয়ার সময় শেষ, ফেরেশতারা দুনিয়াতে থাকার সময়ও শেষ। সব আসমানে উঠা যায়, এখন আর রহমত নাই, এখন আর বরকত নাই, এখন আর আমিন আমিন বলনেওয়ালা নাই। তাহলে রহমতে ফেরেশতারা কতক্ষণ থাকে? সুবহে সাদেক পর্যন্ত থাকে, সাহারি খাওয়ার শেষ সময় পর্যন্ত থাকে। এখন তো আমরা কিছু কিছু মানুষ আছি, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করিয়া লম্বা মোনাজাত পাওয়ার জন্য মসজিদের ভিতরে বসে থাকি। ইমাম সাহেব লম্বা একটা মোনাজাত দেবে আর আমরা আমিন আমিন বলবো। বলেন এইটা কোন মোনাজাত? আসেনি ফজিলত? এখন সবে কদরে ফজিলত আসেনি? এইটা কোন মোনাজাত? কি পাওয়ার জন্য এই মোনাজাত? সবে কদর পাওয়ার জন্য লম্বা মোনাজাত দেন, কিন্তু সবে কদরে ফজিলত তো শেষ হয়ে গেছে শবে সাদেক উদিত হওয়ার সাথে সাথেই। এখন ফজরে পরে লম্বা একটা মোনাজাত দেওয়ার অর্থ হলো যেই মানুষগুলা সারা রাত ইবাদতের ভিতরে মগ্ন ছিল, ইবাদত করতে করতে দুর্বল হয়ে গেছে, তাদের উপরে একটা জুলুম করা হলো এই লম্বা মোনাজাত। বোঝেন নাই মনে হয়?
তাদের উপরে কি করা? জুলুম করা। এ তো সারা রাত ইবাদত করছে, ইবাদত করতে করতে তো ঘুমায় নাই, চোখ লাল হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, এখন বিশাল মোনাজাত ইমাম সাহেবের। এর অর্থ হলো তার উপরে জুলুম করা। কি করা? বোঝেন নাই মনে হয়। শবে কদরের ফজিলত কতক্ষণ পর্যন্ত? হ্যাঁ, শবে সাথে অনেকে বুঝবে না। সাহারি শেষ সময় পর্যন্ত। কোন সময় পর্যন্ত? এরপরে লম্বা মোনাজাত মানি ইবাদত যারা করছে তাদেরকে কি দেওয়া? কষ্ট দেওয়া। অথচ আল্লাহ তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দার সাধ্যের বাহিরে আমার আল্লাহ তাআলাও কোনো বিধান দেন না। জোরে কান সুবহানাল্লাহ। বান্দার সাধ্যের বাহিরে আল্লাহ কোনো বিধান দেন না। এ বান্দা তো সারা রাত ইবাদত করছে, সারা রাত সজাগ ছিল, এখন সে নামাজটা বইরা তাড়াতাড়ি ঘুমাইতে যাইব। তুমি এখানে চাইপে ধরে আরে মোনাজাতে বসাই রাখলা, মানে তুমি একে চাইপে ধরে কষ্ট দিলা। সব হবে তো কি হবে? কি হবে? গুনাহ হবে। জাহালাতের কারণেই এমন করা হয়। কিছু কিছু মসজিদে করে এখনো, আগের তুলনায় এখন বন্ধ হয়েছে। সবাই তো খালি আমারই দোষে, আমি করা করা কথা বলি, করা কথা বলি। কোরআন হাদিসে যা আছে তা বলবো। আবেগের নাম তো ইবাদত না, আবেগের নাম ইবাদত না। কোরআন হাদিসে যা আছে ওইটা পালন করার নাম হলো ইবাদত। আমার কাছে ভালো লাগে আমি করলাম, ওইটা ইবাদত না। কোরআন হাদিসে থাকতে হবে। তাহলে কদরে কয়টা ফজিলত বললাম? এক নম্বর ফজিলত হলো এই রাতের ভিতরে কোরআন নাজিল হয়েছে। দুই নম্বর ফজিলত হলো এই এক রাত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। তিন নম্বর ফজিলত হলো এই রাতের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম সহ রহমতের একদল ফেরেশতারা নাজিল হয়, প্রত্যেক ইবাদত গুজার বান্দার কাছে যায়। সে জলে থাকুক, স্থলে থাকুক, যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, যেই ইবাদতই করে, ওই ইবাদত গুজার বান্দার পাশে গিয়া বইসা রহমতের ফেরেশতা তার ইবাদতে শরীক হইয়া আমিন আমিন বলতে থাকে। কয় ফজিলাত? তিন ফজিলাত। আর যে বান্দা এই কদরের রাতের ভিতরে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। কোন বান্দার গুনাহ মাফ করবেন? যেই বান্দার 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, যেই বান্দার ফরজ ঠিক আছে, যেই বান্দার সতর ঠিক আছে, সতর ঠিক রাখিয়া পাগড়ি বাঁধলে তখন সে সব পায়। সতর যদি খুলিয়া পাগড়ি বাঁধে তাহলে তার সব হয় না। যার ফরজ নামাজ ঠিক আছে সে নফল ইবাদত করলে সব পায়, যার ফরজ ইবাদত ঠিক নাই সে নফল ইবাদত করলে সওয়াব পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি কথাগুলো বুঝে সহি তরিকায় আমল করার তৌফিক দান করুন।